বিজ্ঞানকে মজা লাগে, ছোটবেলা থেকে আগ্রহ ছিল যে একটা জিনিস কাজ করে কিভাবে, মানে বিজ্ঞানের মূল ভিত্তিটা কি, যে এটা কিভাবে হলো, কেন হলো, সেই প্রশ্নগুলোর উত্তর জানা। তো ছোটবেলায় অনেক প্রশ্ন ছিল আমার, এরকম মনে আছে একটা মামাকে জিজ্ঞেস করতাম খালি প্রশ্ন, সে খুব পেশেন্টলি আমাকে উত্তর দিত। তো ওই জিনিসগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো জন্মেছি এই জীবনে, আগে জানতাম না কি ছিল, পরে জানি না কি আছে। এই দুনিয়াটা খুবই আজব লাগা আরম্ভ করলো ছোটবেলা থেকে। একটা প্রশ্ন থাকে না যে আকাশের সবচেয়ে দূরে কি আছে, তাই না? ওইখান থেকে তো প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে মানুষ জানা আরম্ভ করলো। আমার ব্যাপারটাও তাই, যে আমিও জানতে চাইতাম যে আচ্ছা ওই যে তারার ক্লাস্টারটা, ওই তারার ক্লাস্টারের ভিতরে আরো তারা আছে নাকি। তো যখন টেলিস্কোপ দিয়ে দেখি তখন দেখি যে ওখানে হাজার হাজার তারা। তো এই জিনিসগুলো আমাকে খুবই মজা দিত। ছোটবেলায় জানতাম না আমি ফটোগ্রাফি করবো নাকি, কিন্তু বিজ্ঞানের প্রতি ঝোঁক ছিল। আমার ক্যারিয়ারও আমি এগুলা সব একত্র করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করি মাল্টি ডিসিপ্লিনারি একটা অ্যাপ্রোচ দাঁড়া করাতে, আমি যাই করি সেটার মধ্যে। আমার আসলে প্রাতিষ্ঠানিক খুব একটা অভিজ্ঞতাও নেই। আমি জিডি পাস, মানে হাই স্কুল পাস বলতে পারেন, কিন্তু আমি নিজে থেকে অনেক স্টাডি করি। আমার আমার জানতে ভালো লাগে, আমার স্টাডি করতে ভালো লাগে, একটা জিনিস কিভাবে কাজ করে সেটা জানতে ভালো লাগে। তো আমি মনে করি যে ইন্টারনেটের যুগে আমরা যদি প্রতিষ্ঠানের উপর বা একটা স্কুলের উপর ডিপেন্ড করে বলি যে আমি কিছু জানি না কারণ আমি স্কুলে যাইনি, এটা কোনো এক্সকিউজ না। কারণ সব ইনফরমেশন আছে, আপনি যা জানতে চাবেন একটা কিওয়ার্ড লিখলেই আপনি এখানে ওইটা সম্পর্কে সবকিছু জেনে ফেলতে পারবেন। আমি যেহেতু মানে আগে থেকে ফটোগ্রাফি করতাম, তো ফটোগ্রাফির ব্যাপারটা আর টেলিস্কোপ ব্যবহার করা একই। মানে টেলিস্কোপটা একটা লম্বা লেন্স আর কিছু না। আপনি যেরকম একটা ক্যামেরায় যদি একটা 50 মিলিমিটার লেন্স লাগান বা আপনার ফোন দিয়ে যে ছবিটা তুলছেন, আপনার ক্যামেরার সামনে একটা লেন্স আছে, তো ওইটা যেভাবে কাজ করে একটা টেলিস্কোপও তাই কাজ করে, কিন্তু আরেকটু জুম করা। মানে আপনি ক্যামেরা লেন্সে অনেক কিছু দেখছেন, টেলিস্কোপের লেন্সে খুবই সরুভাবে দেখছেন। আর এটা শেখার জন্য আমার সবচেয়ে বড় রিসোর্স ছিল ইউটিউব, গুগল, এগুলা। আমি ঢাকায় বসে মহাকাশের ছবি তুলি নিজের বানানো টেলিস্কোপ দিয়ে। ওরাইন নেবুলা খুবই ব্রাইট একটা ইন্টারস্টেলার অবজেক্ট। তো এটা আমাদের পৃথিবী থেকে 1340 আলোকবর্ষ দূরে। তো এটা মানে গ্যালাক্সির স্কেলে আসলে অত দূরেও না, ওকে, কারণ আমাদের গ্যালাক্সি আরো বড়, অনেক বড়, 1 লাখ আলোকবর্ষের মতন। তো এইটা উইন্টারে আকাশে দেখা যায়। ওরাইন কনস্টেলেশন নামের একটা কনস্টেলেশন আছে, তো ওইখানে এই জিনিসটা দেখা যায়। এটা খুবই উজ্জ্বল একটা অবজেক্ট, যে কেউ লেন্স দিয়ে তুলতে পারবে, ক্যামেরার লেন্স দিয়ে তুলতে পারবে। কিন্তু আমি আসলে এটা খুবই মানে কোরটার ছবি তুলতে যাচ্ছিলাম, আর চারপাশের যে ডাস্ট গুলো আছে সেগুলোর ছবি তুলতে যাচ্ছিলাম। সো এটার জন্য আমি একটা নিজেই টেলিস্কোপ বানাই, 900 মিলিমিটার ফোকাল লেন্থের f8.8। তো ওইটা দিয়ে আমি 4.5 ঘন্টার এক্সপোজার নেই, নেওয়ার পর তারপর এই ছবিটা বের হয়। ছবিটা তোলার পিছনে যে কাহিনীটা সেটা হচ্ছে যে আমি প্রত্যেকদিন ওয়েদার ফলো করি, যে ওয়েদারের কি অবস্থা, আকাশ ক্লিয়ার আছে নাকি। তো দেখলাম যে ওই দিন ক্লিয়ার পাওয়া যাবে, তো আমি আমার সব ইকুইপমেন্ট নিয়ে ছাদে যেতে হয়। এগুলোর প্রচুর ওজন, প্রায় 14-15 কেজির মতন। টেলিস্কোপেরও 7-8 কেজির ওয়েট আছে। তো এগুলো সব নিয়ে উপরে যাওয়া, একটা চেয়ার নিয়ে যেতে হয় যেখানে বসে আমার ছবিটা তুলতে হবে। আর এই পুরো জিনিসটাই আসলে আমাকে কম্পিউটার দিয়ে কন্ট্রোল করতে হয়, কারণ কোথায় ওই নেবুলাটা থাকবে সেটা আমাকে মাউন্টকে বলে দিতে হয়। তো এই প্রসেস গুলা, তারপর ক্যামেরা থেকে যে ডেটাটা আসতেছে সেটা ঠিকভাবে সেভ হচ্ছে নাকি, সেই জিনিসগুলোর জন্য আমার কম্পিউটারের হেল্প নিতে হয়। কারণ তারাগুলা কিন্তু মানে পৃথিবীর গতির সঙ্গে আকাশে মুভ করে। তো এই জিনিসটাকে ট্র্যাক করার জন্য পৃথিবী যেদিকে ঘুরছে তার উল্টা দিকে আমাকে ক্যামেরাটা ঘুরাতে হয়। তো এটা নর্মাল ক্যামেরার মতন না। আমি যে ক্যামেরাটা ইউজ করি সেই ক্যামেরাটাও আসলে একটু ডিফারেন্ট। এটা অ্যাস্ট্রোনমি ক্যামেরা বলে, কুলড অ্যাস্ট্রোনমি ক্যামেরা। তো এটার যে সেন্সরটা থাকে সেটা -ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়া হয়, তাহলে এখানে নয়েজটা কম আসে, হিট নয়েজটা কম আসে। অ্যাস্ট্রোফটোগ্রাফির বিশাল একটা পার্ট হচ্ছে ইমেজ প্রসেসিং। তো আমার ওই র ডেটাটাকে নিয়ে আমার প্রসেস করতে হয়। প্রসেস করা মানে হচ্ছে যে ধরেন আমি একবারই 4.5 ঘন্টার ছবি একবারে তুলি না, 5 ঘন্টার অনেকগুলো ছবি তুলি, সেগুলোকে সব কম্বাইন করতে হয়। সেখানে বিভিন্ন ডিফেক্ট থাকতে পারে, লেন্সের উপর কোনো ময়লা থাকতে পারে, সেটার জন্য আমার ডিফারেন্ট ধরনের ক্যালিব্রেশন ফ্রেম তুলতে হয়। সেইগুলা সব কম্বাইন করার পর তারপর আমি ফাইনাল ফ্রেমটা পাই। সেই ফ্রেমটাকে আমাকে এডিট করতে হয়। এডিট করা মানে হচ্ছে যে ওরাইন নেবুলার মাঝখানে জায়গাটা খুবই উজ্জ্বল, চারপাশের যে হালকা জায়গাটা সেটা আবার বেশ ডিম। তো এটাকে বলে হাই ডাইনামিক রেঞ্জ। তো এই হাই ডাইনামিক রেঞ্জটাকে কম্প্রেস করতে হয়। তার মানে হচ্ছে যে জায়গাটা উজ্জ্বল সেই জায়গাটার উজ্জ্বলতাটা কমাতে হয়, আর যেখানে একটু ডিম সেই জায়গাটাকে আরেকটু উজ্জ্বল করতে হয়। বললে তারপর আমরা সব স্ট্রাকচার গুলো ক্লিয়ারলি দেখতে পারি। সো এই স্ট্রাকচার গুলা আমার লেটেস্ট ইমেজে আপনারা সবাই দেখতে পেরেছেন। তো ওইখানে এটার জন্য মনে হচ্ছে যে এত ক্লিয়ার জিনিসটা। টেলিস্কোপ দিয়ে অদ্ভুত দেখা যায়, মানে আমরা দূরের একটা জিনিস কাছে দেখছি। তো আকাশের সবচেয়ে উজ্জ্বল যে জিনিসগুলো, এমনকি সিটি থেকেও যে জিনিসগুলো সবচেয়ে উজ্জ্বল সেটা হলো চাঁদ। তারপর হচ্ছে কিছু প্ল্যানেটস আছে যেমন বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ, তারপরে এখন মার্স উঠছে, মানে মঙ্গল গ্রহ উঠছে। তো এগুলো খুবই ব্রাইট আকাশে। তো টেলিস্কোপ দিয়ে এগুলো খুবই পরিষ্কার দেখা যায়। এত বড় চাঁদের মতন দেখা যাবে না, কিন্তু আপনি জুপিটার বা বৃহস্পতি গ্রহের ক্লাউডের স্ট্রাকচার দেখতে পারবেন, অথবা শনি গ্রহের রিংটা দেখতে পারবেন। তারপর মার্সের রং, উপরে যে আইস ক্যাপ, এগুলো দেখা যায়। ছবি তোলার ব্যাপারটা আসলে খুবই রিসেন্ট। আমি 2019 সালে আসলে ঠিক মতন অ্যাস্ট্রোফটোগ্রাফিতে ঢুকি। তার আগে আমার অ্যাস্ট্রোনমি, স্পেস এগুলোতে অনেক এনথুজিয়াজম ছিল, কিন্তু আমি আসলে বুঝে উঠতে পারিনি যে আসলে আমি কি নিয়ে কাজ করতে পারি বা স্পেসের জন্য কি, কোথা থেকে আমি কন্ট্রিবিউট করতে পারি।
তো 19-এ যখন দেখলাম যে আরো কিছু ফটোগ্রাফার পৃথিবীতে বসে তাদের ব্যাকইয়ার্ডে নেবিলার ছবি তুলছে বা গ্যালাক্সির ছবি তুলছে, খুবই ইন্সপায়ারিং লাগলো। তারপর থেকে আসলে এই জিনিসটাতে ঝোঁক আসলো।